হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে ছিল দোল পূর্ণিমা আর আজকে দেবো আমরা ঠাকুরকে মানে গোপালকে ভোগ, যেহেতু কালকে দোল পূর্ণিমা। আর গ্রহণও ছিল, তো গ্রহণের মধ্যে তো ভোগ টোগের আয়োজন করা যায় না, সেই সময় খাওয়া যায় না, অনেক রকমের বিধি নিষেধ থাকে। তো ওর জন্য আজকে ভোগ দেবো। রেডি হয়ে এখন নিচে যাচ্ছি ভোগ রান্না করার জন্য। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, আমি উপরে স্নান করে রেডি হতে গিয়েছিলাম আর মা এখানে দুধ বসিয়ে দিয়েছে সবার আগে পায়েস করার জন্য। আর এখানে ঠাকুরের ভোগের জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু সব এনে এখানে জোগাড় করে রেখেছে আমার হাজব্যান্ড। এখানে কিন্তু মা দেখো সবজি আমাকে বানিয়ে দিচ্ছে, মা আমাকে হেল্প করবে আর আমি কিন্তু ভোগটা রান্না করব। আমি চেয়েছিলাম মাই রান্না করুক, যেহেতু কি বলো তো, এই সমস্ত কিছু ঠাকুরের ভোগের আয়োজন কিন্তু নাম শুনতে হয়, তোমরা জানো দীক্ষা নিতে হয় গুরুমন্ত্র, তবে কিন্তু করা যায়। আর মনের ভক্তি ভরে তো করাই যায়, কিন্তু বয়স্ক মানুষরাই কিন্তু ঠাকুরের ভোগ টোগ একটু রান্না করে। তো মা রান্না করতে চাইছে না, আমাকে বলছে রান্না করতে। আর আমি তো ঠাকুরের ভোগ রান্না কোনো দিনই বারণ করব না, আমাকে বলেছে যখন অবশ্যই আমি করব, আর আমিই করি। এখন বেসিক্যালি ভোগ দেখো এখানে দুধ জাল দিচ্ছে, আর এদিকে কিন্তু আমি ভাজাগুলো করব। আলু ভাজা করব, বেগুন ভাজা করব। এখানে পায়েসটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো চালটা কিন্তু ফুটতে অনেক বেশি সময় লাগে। যদি আমরা জল দিয়ে গোবিন্দভোগ চাল ফুটাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সেটা যদি দুধ দিয়ে করি তাহলে কিন্তু অনেক দেরি হয়। এখানে দেখো বেগুনগুলো ছোট ছোট পিস করে কেটেছে, বলছে যে সবাইকে দিতে হবে, ওর জন্য বড় বড় পিস করলে কিন্তু হবে না। তাই আমি এখানে রান্না টান্না করছি, আর মাকে আমি যা যা বলছি সেগুলো আর কি আমাকে একটু জোগাড় জান্তি করে দিচ্ছে। আর আজকে না আমার বড় অফিস যেতে পারবে না, ওই যে বাচ্চা আছে, বাচ্চাকে তো ধরতে হবে, বাচ্চাকে নিয়ে কি ভোগ রান্না করা যায় বলো? তোমরা তো জানোই ছোটো বাচ্চারা কতটা পরিমাণে দুষ্ট হয়। তো ও কিন্তু আজকে খুব মজাই আছে ওর বাবার সাথে। আমার মেয়ে হওয়ার পর এইবারই প্রথম আমরা ভোগ রান্না করছি। মানে আগের বার যখন মেয়ে হয়েছিল তখন মেয়ের 3 মাস বয়স ছিল, আর আমার শাশুড়ি মাও অপারেশন হয়ে এসেছিলো, ওনারও 3 মাস ছিল। ওর জন্য সব দিকের ব্যস্ততা নিয়ে কিন্তু ঠাকুরের ভোগটা দেওয়া হয়নি দোল পূর্ণিমায়। তো এইবারও দেওয়ার অত একটা সম্ভাবনা ছিল না, তো আমি বলেছি দিতেই হবে, কেননা দোল পূর্ণিমা একটা বড় উৎসব, তো যেমন পারি তেমন দেবো। আমাদের কিন্তু অনেক আইটেম হয়, অনেক আইটেম, তো সেই অনুযায়ী তো আজকে কিছুই হচ্ছে না, প্রচুর প্রচুর আইটেম হয়। খিচুড়ি, পোলাও, পাঁচ তরকারি, পনিরের তরকারি, চাটনি, পায়েস, মালপোয়া, লুচি, মানে এমন কিছু নেই যে হয় না। আমি পায়েসের চালটাই দেখছিলাম হচ্ছিল কি না, এখনও কিন্তু বাকি আছে হওয়া। আর আমি যেই চালটা ধরে দেখি সেটা কিন্তু অবশ্যই আমি ফেলে দিচ্ছি। আমাদের নিজের যখন ভাত রান্না করি তখন আমরা কোনো দিনই আমি ভাত যেটাকে টিপে দেখি হয়েছে কি না সেটা কোনো দিনও হাঁড়িতে দিই না, ওটা কিন্তু বাইরেই ফেলে দিই এবং হাতটা আমি ধুয়ে নিই। সেই ক্ষেত্রে কিন্তু ঠাকুরের ভোগে আরও বেশি সচেতন, আরও বেশি পরিষ্কার এবং আরও বেশি শুদ্ধভাবে রান্না করতে হবে, সেই দিকে অবশ্যই আমি নজর রাখছি। আর ঠাকুরের ভোগ বলে কথা, সেই দিকে একটু বেশি পরিমাণে নজর রাখছি। আমাদের নিজের রান্নাতেও আমি খুব সতর্ক এবং পরিষ্কারভাবে রান্না করি, কেননা আমরা জানি খাবার দাবারে কিন্তু মানুষের শরীর সুস্থ থাকে। এইদিকে ভোগের দিকে আছি আর মেয়ে পুরো বাবার কাছে, আজকে পুরো বাবার হ্যান্ডেলে। একটুখানি বাবা বকেছে, জুতো ধরছিস কেন বলেছে। মাম্মাম দেখি মুখটা, এদিকে মা ঠাকুরকে সাজাচ্ছে। মাম্মাম এই একটু বাবা বকেছিল, ঠোঁট উল্টে কান্না করে দিয়েছে। বাবা তো কোনোদিনও বকে না, শুধু আদর করে। হ্যাঁ দেখো, আর শুধু উপরে উঠবে। খিচুড়ির জন্য জল, আর এখানে খিচুড়ির জন্য মশলা কষানো হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আলুর দম। জানো তো, আমরা যখনই ঠাকুরের ভোগ রান্না করি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি খিচুড়িটাকেই প্রেফার করি। আর আমাদের বাড়ির অন্য সদস্য যে নাকি পোলাও পছন্দ করে, তো পোলাওটাও করা হয়। আর খিচুড়িটা একটু, আমি যেহেতু ঠাকুরের ভোগ রান্না করি আর সেটা আমার একটু পছন্দ বেশি হয়, তাই ঠাকুরের ভোগ দেখবে খিচুড়িটাই যায় ভালো।
তো যাই হোক, ওর জন্য গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। আজকে কোনো মতোভাবে আমি সোনামুগ ডাল পাইনি, ওর জন্য কিন্তু আমি নর্মাল মুগ ডাল দিয়েই করছি, তবুও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এখানে দেখো পরিমাণ মতন আর একটু চিনি দিয়ে দিচ্ছি, কেননা ঠাকুরের ভোগ কিন্তু একটু মিষ্টিই হয়। আর রেগুলার রান্নায় কোনো দিনই কিন্তু আমি চিনি অ্যাড করি না, কেননা চিনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিসম্মত। আর আমার যেহেতু ঘরে বাচ্চা আছে, সেটা তো আরও বেশি করেই মানতে হয়। এমনিতেও আমি আগাগোড়ায় কোনো চিনি খাই না, একদম ছোটোবেলায় প্রচুর পরিমাণে কিন্তু আমি মিষ্টি খেতাম। দুপুর 1টা বাজে আর প্রায় আমার রান্না কমপ্লিট। এখানে খিচুড়িটা প্রায় দেখছো হয়ে গেছে, আলুর দমটাও হয়ে গেছে, একদম অল্প একটুখানি চাটনি করব। ওইদিকে মেয়েকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে, কিন্তু মেয়ের কোনো খাবারই তৈরি করা হয়নি এখনও। 2টো গ্যাসই দেখছো বুক, তো এখন তাড়াতাড়ি করে এটা হলেই মেয়ের খাবারটা বসিয়ে দিতে হবে। তো এখন আমি তাড়াতাড়ি করে মেয়ের খাবারটা আগে বসাবো, জল বসাবো, আগে ঠাকুরের ভোগটা হোক তারপর। জানো তো, আজকে ঠাকুরের ভোগ রান্না করতে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, না হলে কিন্তু আমি দুপুর 12টার মধ্যেই ভোগ দেওয়ার জন্য মানে বেশি কমফোর্টেবল ফিল করি দুপুর 12টার মধ্যে। তো যাই হোক, এখন একটু চাটনি করব। আর চাটনিটা আমি একদমই জল ইউজ করব না, এখানে টমেটো দিয়েছি আর শুধু চিনি দিয়ে দেবো। চিনির রসে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ না দেওয়ার মতন বোঝাই যাবে না যে আমি হলুদ দিয়েছি। আর একদমই 1 চিমটি নুন দিয়েছি। মানে চাটনির কিন্তু পুরো স্বাদের ব্যালেন্সটা আনার জন্য কিন্তু সমস্ত কিছু একটু একটু করে, আর চিনিটাও তো বেশি দিতে হবে। আর জানো, একদিন খেলে কোনো ক্ষতি হয় না, যদি রোজ রোজ কোনো জিনিস খাওয়া হয় সেটা খারাপ হয়, তবেই কিন্তু ক্ষতি হয়। ঠাকুরের ফটোটা উঠে না, নইলে আমি নেওয়াই করতে পারবো না। বল ঠাকুর খা, কি বলছে ঠাকুর খা, কি বল রাম হরে রাম। এ পুকু মা ডাকছে, রাম হরে হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আমাদের ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। ঠাকুরের ভোগও কিন্তু সমস্ত কিছু আমি বেড়ে রেডি করে দিয়েছি, মা শুধু পুজো দিয়েছে, কেননা মা মেয়েকে নিয়ে বসেছিল। এখন আমরা কিন্তু ভোগ গ্রহণ করতে বসেছিলাম। আর এই ভিডিওটা আমার করাই হতো না, আমার মেয়ে কিন্তু আমাকে টাইম মতন ফোনটা হাতে দিয়েছিল। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ব্লগে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাই তো মাম্মাম, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তোমরা সবাই কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো আমার বাচ্চা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে।